গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন রাগ বহন করলে রক্তচাপ বাড়ে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, মাথা ব্যথা, নিদ্রাহীনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যেমন ধরুন, একদিন এক গুরু তার এক ছাত্রকে একটা খালি বস্তা আর এক বাক্স আলু দিয়ে বললেন, তুমি কিছু লোকের নাম মনে করো যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বিশেষ করে তাদের নাম মনে করো যাদের তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। বাক্স থেকে আলুগুলো বের করো, একটা করে আলুতে এক একজনের নাম খোদাই করো আর বস্তার মধ্যে রাখো। এবার বস্তাটা পিঠে চাপিয়ে এক সপ্তাহ ঘুরে বেড়াও। এক সপ্তাহ পর আমার কাছে এসো। ছাত্র গুরুর কথা মতো তাই করলো। প্রথম দিকে তার কিছু মনে হলো না। একদিন পরে তার কাছে বস্তাটা ভারী মনে হলো, যদিও আলুর ওজন একই ছিল। তারপর আলু পচতে শুরু করলো, আলু থেকে পচা গন্ধ ছড়ালো। ছাত্র এবার অস্বস্তি বোধ করলো। কিছুদিন পর পচা আলুর গন্ধ আর সহ্য করা গেল না, উপরন্তই পিঠে পচা আলুর রস লাগতে শুরু করলো। ছাত্র এবার আলুর বস্তা ফেলে দিয়ে গুরুর কাছে এলো। গুরু বললেন, তুমি কিছু বলবে? ছাত্র বলল, যখন আমরা কাউকে ক্ষমা করতে না পারি তখন একটা নেগেটিভ ফিলিংস আমরা আমাদের মধ্যে বহন করি, ঠিক ওই আলুর বস্তার মতো। যত বেশি দিন আমরা ওই নেগেটিভিটি বহন করব, জীবন তত বেশি দুর্বিষহ হয়ে উঠবে। আসলে রাগ বহন করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত। রাগ বহন করা মানে হলো মন থেকে কাউকে ক্ষমা না করা, ক্ষোভ জমিয়ে রাখা বা দীর্ঘ সময় ধরে রাগ ধরে রাখা। এটা মানুষকে ভেতর থেকে ধ্বংস করতে শুরু করে। আসলে যাকে ঘৃণা করা হয় সে নয়, বরং নিজেকেই ভেতর থেকে আঘাত করা হয়। রাগ বহন করা হলো আগুন হাতে নিয়ে অন্যকে পোড়াতে চাওয়া, অথচ সেই আগুনে আগে নিজেকেই জ্বলতে হয়। ক্ষমা করা শুধু অন্যকে উপহার দেয়া নয়, বরং নিজের জন্য এক ধরনের মুক্তি। এটা একটা গভীর শক্তি যা মানুষকে হালকা করে, ভেতরে প্রশান্তি আনে। যে রাগ ধরে রাখে সে তার আবেগের দাস হয়ে যায়, কিন্তু যে ক্ষমা করতে পারে সে নিজের আবেগের মালিক হয়। সব ধর্মেই ক্ষমাশীলতাকে মহৎ গুণ বলা হয়েছে। যেমন পবিত্র কোরআনে বলা আছে, যে ক্ষমা করে ও সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ তোমার ডান গালে আঘাত করে তবে তার দিকে বাম গাল এগিয়ে দাও। হিন্দু ধর্মেও বলা আছে, ক্ষমাশীলতা মানুষকে দেবতত্ত্বের কাছাকাছি নিয়ে যায়। ক্ষমা করা মানে কারো প্রতি উপহার দেওয়া নয়, বরং নিজের আত্মাকে মুক্ত করা। ক্ষমাশীলতা মানুষে মানুষে দূরত্ব কমায়, ঘৃণার বদলে ভালোবাসা বাড়ায়। ক্ষমা করা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত করা। সুতরাং অন্যের ভুলকে ক্ষমা করুন এবং নিজের ভুলকে সংশোধন করুন। নিজেকে ভালোবাসতে শিখুন, অন্যকেও ভালোবাসুন ও ভালো রাখুন।